হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের একটা পূর্ণাঙ্গ কোশ্চেন আছে। এটা তোমাদের স্কুলে এসেছে। চলো, দেখতেই পাচ্ছ এখানে পূর্ণমান হচ্ছে 40, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। কোশ্চেনের সমস্ত অ্যান্সারগুলো একটু দেখে নেব, কী ধরনের কোশ্চেন আসছে বা তোমরা কমন কোশ্চেন পাচ্ছ কি না। এরপরে কিন্তু আমি তোমাদের ম্যাথমেটিক্সের সাজেশনও দিয়ে দেবো। চলো আজকে তোমাদের জন্য কোশ্চেনের সলিউশনগুলো একটু দেখিয়ে দিই। প্রথমে একে দেখ, নিচের প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এখানে তোমাদের 6টা 1 নম্বরের প্রশ্ন করতে হবে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কোনটা হবে। দেখো, ধরি মূলধন হচ্ছে x টাকা, তাহলে n বছরের সুদ কত হবে, PRT বাই 100। তাহলে সেখানে পি এর জায়গায় x বসিয়েছি, x গুণিত r গুণিত n বাই 100। তাহলে লিখতে পারি x গুণিত r গুণিত n বাই 100 সমান PNR বাই 25। এখন n কেটে দিলাম, আর কেটে দিলাম, এখানে 25 দিয়ে 100 কেটে 4 পেলাম। তাহলে x সমান কত হবে, 4p আসছে, অর্থাৎ মূলধনের পরিমাণ হচ্ছে 4p টাকা। দুয়ে যে কোশ্চেনটা দেওয়া আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার কোনটা হবে, চলো দেখে নেব। তাহলে এখানে দেখতেই পাচ্ছ বার্ষিক সুদের হারটা আমি r% ধরে নিয়েছি। তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু পাওয়ার n সমান 121 লিখেছি। p এর জায়গায় 100 বসিয়েছি, 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার লিখেছি, সমান 121। তাহলে এখান থেকে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার সমান আমি কত লিখতে পারবো, 121 বাই 100 লিখব। এর পরের লাইনে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার সমান, এটাকেও স্কোয়ার করে নেব, এটা 11 বাই 10 তার হোল স্কোয়ার হবে। সেখান থেকে দেখো স্কোয়ার স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে 1 প্লাস r বাই 100 সমান 11 বাই 10 এসে যাচ্ছে। এখান থেকে r বাই 100 সমান কত লিখব, 11 বাই 10 মাইনাস 1, বা দিয়ে r বাই 100 সমান পেয়ে যাব কত, 1 বাই 10। বিয়োগ করলে 0 0 কেটে দিলাম, তাহলে r এর মান পেয়ে যাচ্ছি 10, অর্থাৎ বার্ষিক সুদের হার হচ্ছে 10%। এরপর দেখো 3-এর কোশ্চেনটা দিয়েছে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মানটা চেয়েছে। দেখো প্রথমে সমীকরণটা লিখেছি, 10টাকে বাঁদিকে নিয়ে চলে এসেছি। তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 সমান 0। তাহলে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -3, c এর মান হচ্ছে k-10। এখন বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, c বাই a, অর্থাৎ k-10 বাই 1, k-10 পেয়ে গেলাম। এখন k-10 এর মানটা -2 দিয়ে আছে, তাহলে এখান থেকে আমি কে সমান কত লিখব, -2 প্লাস 10, তাহলে কে এর মান পেয়ে যাচ্ছি 8। এরপর দেখো 3, 4 ও 6-এর চতুর্থ সমানুপাতি চেয়েছে। দেখো চতুর্থ সমানুপাতিটা আমি x ধরে নিয়েছি, তাহলে লিখতে পারি 3:4 6:x। তাহলে লিখতেই পারি 3/4 সমান 6/x। যদি সহজে করতে যাও 3 দিয়ে 6কে কেটে 2 করে নাও, তাহলে x সমান কত পেয়ে যাচ্ছ, 8, অর্থাৎ চতুর্থ সমানুপাতি 8। এরপর দেখো অকেন্দ্রী বৃত্তের এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, এওবি কোণের মান 60 ডিগ্রি হলে সিওডি কোণের মান সমান হবে কিনা। দেখো যেহেতু দুটি জ্যা সমান, তাই তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ সিওডির মানটাও 60 ডিগ্রি হবে। যেটা তোমাদের বললাম যে দুটো সমান জ্যা যদি হয় তারা কেন্দ্রে কিন্তু সমান কোণ তৈরি করে। এরপর দেখো এই যে চিত্রটা দেওয়া আছে, এখান থেকে বিএসির মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে তো এখানে এবিসিডি যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে ডি কোণের বিপরীতে কে আছে, বি কোণ, এরা পরস্পর সম্পূরক। তাহলে এবিসি কোণের মানটা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তার মান পেয়েছি 60 ডিগ্রি। তাহলে এইটা হলো 60 ডিগ্রি। এখন এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান অবশ্যই 90 ডিগ্রি। পড়ে থাকছে কোণটা বিএসি কোণ, তাহলে বিএসি কোণ সমান কত, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বাদ দিচ্ছি, এটা 60 এটা 90, তাহলে সমান দিয়ে কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, তার মান এসে যাচ্ছে 30 ডিগ্রি। এরপর দেখো 2-এর দাগের, এখানে তোমাদের 5টা 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের এই 2/5 অংশ হবে নির্ণয় করতে বলেছে। ধরি সুদের হার হচ্ছে r%, আসলটাকে ফি টাকা ধরে নিয়েছি, 10 বছরের সুদ কত হবে, PRT বাই 100। পি গুণিত আর গুণিত 10/100 করলাম, 0 0 কাটিয়ে PR বাই 10, এটা হচ্ছে 10 বছরের সুদ। এখন 10 বছরের সুদটা সুদ প্লাস আসলে 2/5 বলেছে, তাই লিখলাম
এখন 5 দিয়ে 10 কেটে 2 পেলাম, তাহলে পি আর বাই 2 সমান, এখান থেকে পি কমন নিলে 1 প্লাস আর বাই 10 ইন্টু 2 আছে, এখন পি কেটে দিলাম, তাহলে আর সমান কত হবে, 2 দুগুণে 4 দিয়ে এটাকে গুণ হবে, 4 দিয়ে গুণ করলে এটা 4 হবে, এটা 4r বাই 10 হচ্ছে। তাহলে আর মাইনাস 4r বাই 10 সমান কত, 4 লিখব, এখানে 10 লসাগুলো 10r মাইনাস 4r বাই 10 সমান 4, তাহলে 6r সমান হচ্ছে 4 10 40 হলো। আর সমান কত, 40 বাই 6, 2 দিয়ে কাটলে ওপরে 20 নিচে 3, তাহলে আর এর মান 6.2-3, অর্থাৎ বার্ষিক সুদের হার হচ্ছে 6.2-3%। এরপর দেখো দুটি মিশ্র দ্বিঘাতকরণে লিখতে বলেছে যাদের গুণফল হচ্ছে মূলদ সংখ্যা। দুটি মিশ্র দ্বিঘাতকরণই হচ্ছে 3 প্লাস রুট 2 এবং 3 মাইনাস রুট 2, যাদের গুণফল করেছি দেখো, যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 9 মাইনাস 2 পেয়ে গেলাম, তার মানে 7, যেটা একটা মূলদ সংখ্যা। এরপরের অঙ্কটা দেখো, এটা তোমাদের বইয়ের অঙ্ক, বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। তাহলে প্রথমে দেখো ছবিটা এঁকেছি, যেখানে ও এটা যুক্ত করছি যা বিসিকে পি বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে পি বিন্দু। এখন এপিটা বিসি এর ওপর লম্ব, আবার ওপিটাও বিসি এর ওপর লম্ব, তাহলে ধরি ওপিটা এক্স ধরছি, আর এপিটা কত হবে 5 মাইনাস এক্স, কারণ এটা একটা ব্যাসার্ধ যার দৈর্ঘ্য 5 দেওয়া আছে, তাহলে এপিটা 5 মাইনাস এক্স আর ওপিটা হচ্ছে এক্স ধরেছি। তাহলে এরপর ওবিটা যুক্ত করেছি, তাহলে ওবিটা যুক্ত করলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ বিপি সমকোণী ত্রিভুজ থেকে কী লিখব, যে বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, দেখো তাই লিখেছি। এবার মানগুলো বসিয়েছি, এবির মানটা 6 বসিয়েছি, এপির মানটা 5 মাইনাস এক্স বসিয়েছি, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 11 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার। আবার আরেকটা সমকোণী ত্রিভুজ আছে দেখো, ও বিপি, এই যে সমকোণী ত্রিভুজ, সেখান থেকে বিপি স্কোয়ার সমান কত লিখব, ও বি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, তাই লিখেছি দেখো এখানে। তাহলে বিপি স্কোয়ারের মানটা কত আসছে, 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার 1 নম্বর আর 2 নম্বর দুটোই সমান, যেহেতু দুটোই বিপি স্কোয়ারের মান, তাহলে কী লিখতে পারি, দুটোকে সমান করলে এখানে 10x সমান এসে আছে 14, তাহলে এক্সের মানটা কত হচ্ছে 7/5, অর্থাৎ এক্সের মানটা 1.4 আসছে। এরপর দেখো 2 নম্বর সমীকরণ যেটা ছিল, সেখানে এক্সের মানটা 7/5 বসিয়ে দেবো, তাহলে বিপির মানটা পেয়ে যাবো, তাই করেছি দেখো 2 নম্বর সমীকরণ থেকে কী লিখছি, যে বিপি স্কোয়ার সমান 25 মাইনাস 7/5 তার হোল স্কোয়ার করেছি, ক্যালকুলেশন করলে আসছে 576/25, তাহলে বিপিটা কত আসবে, বর্গমূল করলে 24/5 পেয়ে যাবো। তাহলে বিসি মানে কোনটা হবে, বিসি মানে হচ্ছে বিপির দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করে পাচ্ছি 48/5, অর্থাৎ বিসির মানটা আসছে 9.6 সেমি। এরপর দেখো এটাও তোমাদের বইয়ের অঙ্ক দিয়ে আছে, চলো দেখে নেবো এপিবির মানটা কত। প্রথমত ছবিটা আমি এঁকেছি, আর এখানে একটা খেয়াল করো, সিও আর ওডি দুটোই তো সমান, যার সঙ্গে সিডিটাও সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সিওডি কোণটার মানটা কত আসবে 60 ডিগ্রি, তাই লিখে দিয়েছি। এখন বি আর সিটা যুক্ত করছি, তাহলে সিডি, এই যে সিডি জ্যায়ের ওপর সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা যদি 60 হয় এটা কত আসবে 30 ডিগ্রি, তাই লিখেছি সিবিডি সমান হচ্ছে হাফ অফ সিওডি, মানে 30 ডিগ্রি মানটা পেয়ে গেলাম। এখন দেখো এসিবিটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে পিসিবিটাও হচ্ছে 90 ডিগ্রি আসবে, তাহলে এখানে পিসিবিটা 90 ডিগ্রি দেখেছি, তাহলে এপিবিটা কত আসবে, দেখো এই যে ত্রিভুজটার মধ্যে এইটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, বাকিটা পড়ে আছে, তাই বিয়োগ করেছি, যে এপিবি মানটা 180 ডিগ্রি থেকে দুটোকে বাদ দিয়ে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এরপর দেখো এটা তোমাদের বই থেকেই তুলেছে, এইচের মানটা চেয়েছে। দেখো প্রথম ঘনকের আয়তন কি, 4 গুণিত 6 গুণিত 4 ঘন একক, দ্বিতীয় ঘনকের আয়তন 8 গুণিত 2h-1 ইন্টু 2 ঘন একক, দুটো সমান করে দিয়েছি, তাহলে 2h-1 সমান কত হবে, 4 গুণিত 6 গুণিত 4 বাই 8, আর 2টা এখান থেকে এখানে চলে আসছে, তাহলে কাটাকাটি করলে প্রথমে 2 দিয়ে 4 কেটে 2 পেলাম, এই 2 দিয়ে এই 4 দিয়ে 8 কেটে 2 পেলাম, 2 কেটে দিলাম, তাহলে 2h-1 সমান 6 আসছে, তার মানে 2h সমান 6 প্লাস 1 আসছে, এইচের মানটা 7/2, এইচের মানটা 3.5। দেখো বাকি 3 দাগের কোশ্চেন তোমাদের পাটিগণিত থেকে দুটো অঙ্ক দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর সমাধান থেকে দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো তুলেছে, বিশেষ করে 2 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট। এবার 5 দাগের দেখো কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা ভালো করে তোমরা কিন্তু তৈরি করে যাও, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, সমাধান করে দেবো। এরপর দেখো অনুপাত সমানুপাত থেকেও একটা অঙ্ক দিয়েছে, করণী থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক তুলে দিয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তার সাথে এটা দিয়েছে, দেখতেই পাচ্ছ।
চং থেকেও তোমাদের সূত্র দিয়েছে, আয়তঘন থেকে একটা অঙ্ক দিয়েছে। চলো এই হলো সম্পূর্ণ কোশ্চেন। আশা করছি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার ও লাইক ও কমেন্ট করো, পারলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।